দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, অভিযোগপত্র জমা 5 দিনেই। পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় নিয়ে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, গ্রেফতার সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। 1 জুন অভিযোগ গঠনের শুনানি শুরু। 19 মে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনই আটক হয় 2 আসামি। 20 মে থানায় হয় মামলা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঈদ ছুটির ভেতরেই বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যেই শেষ হবে বিচার। এর পাশেই গুরুত্ব দিয়ে করা হয়েছে একটি 2 কলামের প্রতিবেদন। শিরোনাম, প্রণোদনার টাকা 9/6-এর সুযোগ রাখবে না বাংলাদেশ ব্যাংক। এতে বলা হচ্ছে, দেশের অর্থনীতির গতি কমেছে কর্মসংস্থানের সুযোগ এবং বিনিয়োগও। এই পরিস্থিতি কাটিয়ে তুলতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে গড়ে 7% সুদে ঋণ পাবে বেসরকারি খাত। ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দিতে 6% হারে ভর্তুকি দেবে সরকার। বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিল থেকে কারা ঋণ পাবেন, শর্ত কি, সেসব নিয়ে এখন নীতিমালা তৈরির কাজ চলছে। আর বিশেষজ্ঞরা বলছেন, ঋণ বিতরণে সতর্ক হতে হবে। রাজনৈতিক বা উচ্চমহলের কোনো প্রভাব যেন এক্ষেত্রে না পড়ে, সে বিষয়ে বিশেষ তাগিদ দিচ্ছেন তারা। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, আওয়ামী লীগের ভেতরে হতাশা, বাইরে অপেক্ষার রাজনীতি। এতে বলা হচ্ছে, পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণায় শীর্ষ নেতৃত্বের অনীহা, অনিশ্চয়তা ও নিষেধাজ্ঞা নিয়ে দলটির রাজনীতিতে ফেরার পথ এখনো অস্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে তাদের 15.5 বছরের শাসন ও রাজনীতি নিয়ে জনগণের কাছে জবাবদিহি ও ভুল স্বীকার করতে হবে। দৈনিক দেশ রূপান্তর, দেশের সন্তানদের নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বাড়াতে এক বিশেষ উদ্যোগ নিয়ে একটি ক্রোড়পত্র ছাপিয়েছে দেশ রূপান্তর। এর শিরোনাম, আমাদের শিশুদের বাঁচান। প্রধানমন্ত্রী, আপনাকে পড়তেই হবে। প্রধানমন্ত্রী তার নিজ শিশু সন্তানকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে এমন একটি ছবি দিয়েই ক্রোড়পত্রটির মূল উপস্থাপনা করা হয়েছে। দৈনিক যুগান্তরের শিরোনাম, পথে পথে পশুবাহী ট্রাকে বাধা, ঈদে জমজমাট চাঁদাবাজি। ঢাকা রাজশাহী, ঢাকা কুমিল্লা, ঢাকা চট্টগ্রাম, এই 3 রুটে বিভিন্ন স্থানে চাঁদাবাজির পয়েন্ট এবং কত টাকা দিতে হয় তার একটি গ্রাফিক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। এতে বলা হচ্ছে, চাঁদাবাজির পয়েন্ট অন্তত 20টি, ট্রাক প্রতি চাঁদা প্রতি পয়েন্টে 7 থেকে 10,000 টাকা। চাঁদা না দিলে চালককে শারীরিক লাঞ্ছনা ও কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি চালানো হচ্ছে। ফ্লাইওভারগুলোতে গভীর রাতে ধারালো অস্ত্রের মুখে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এ কারণেই বাড়ছে পরিবহন ব্যয়, বাড়ছে গরুরও দাম, যার খেসারত দিতে হবে সাধারণ ক্রেতাকে। দৈনিক যুগান্তরের শেষ পাতায় গরুর হাট নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন এসেছে। শিরোনাম, রাজধানীর গরুর হাট, হাট ভর্তি পশু, ভিড় বাড়ছে ক্রেতার। প্রতিবেদনে বলা হচ্ছে, আজ থেকে ছুটি শুরু, পুরোদমে জমে উঠবে রাজধানীর হাট, বলছেন ক্রেতা বিক্রেতারা। আর প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, দেশি পশু দিয়েই কুরবানির চাহিদা মেটানো সম্ভব। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা, হাজিরা মিনায়। এই শিরোনামে 1 কলামের একটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। এতে বলা হচ্ছে, রোববার রাতেই মিনার পথে রওনা হয়েছেন হাজিরা। রাত যাপন শেষে মঙ্গলবার আরাফাতের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ঈদে যত দুর্ভোগ সড়কেই। প্রতিবেদনে বলা হচ্ছে, গতকালও ঈদযাত্রা সড়ক পথে অন্তত 5 জন নিহত হয়েছে। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। নৌ ও সড়ক পথে ভিড় বেশি, বাড়ছে ভোগান্তি। ঈদ ঘিরে রেমিটেন্স 41.31% প্রবৃদ্ধি, বলা হচ্ছে 2 কলামের একটি প্রতিবেদনে। প্রতিবেদনটিতে আরও জানানো হচ্ছে, 23 দিনে দেশে এসেছে $2.97 বিলিয়ন। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত এলো $32.31 বিলিয়ন। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে এবার সৌদি আরব থেকে। কালের কণ্ঠের শেষ পাতার শিরোনাম, ঈদে সক্রিয় 6 ধরনের অপরাধী। আর এই অপরাধীদের ধরতে সারা দেশে র্যাব পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে বলা হচ্ছে প্রতিবেদনে। রাজধানীতে অতিরিক্ত দায়িত্বে থাকবেন ঈদ ছুটির সময় 16,000 পুলিশ। ছিনতাই ডাকাতি ঠেকাতে ঢাকার বিভিন্ন স্পটে থাকবে 60টি টহল দল। এছাড়া জাল টাকার বিস্তার নিয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হাট ও হাট পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। দৈনিক কালবেলায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে ঈদযাত্রা এবং হামস পরিস্থিতি নিয়ে একটি খবর। 2 কলামের খবরটির শিরোনাম, ঈদযাত্রায় বাড়বে হামের সংক্রমণ।
এতে বলা হচ্ছে, সংক্রমণ এড়াতে ঈদের সময় শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 24 ঘন্টায় আরও 16 শিশুর মৃত্যু হয়েছে, বেড়েছে সংক্রমিত রোগী ভর্তির সংখ্যাও। মন্ত্রণালয় বলছে, ছোট শিশু থাকলে ঈদযাত্রা পরিহার করাই বেশি ভালো হবে, কারণ ঢাকা থেকে গ্রামে গিয়ে শিশু আক্রান্ত হলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা পাওয়া কঠিনও হতে পারে। দু কলামের একটি ব্যতিক্রমী রিপোর্ট গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক কালবেলা। শিরোনাম, বড় টিপ পড়তে পারবেন না বেতারের নারী উপস্থাপক। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বেতারের সংবাদ বুলেটিনের নারী সংবাদ উপস্থাপকদের জন্য বিতর্কিত ড্রেস কোড নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, নারী সংবাদ উপস্থাপকরা ওড়নাসহ সালোয়ার কামিজ কিংবা শাড়ি পরবেন, তবে বড় সাইজের কোনো টিপ পরতে পারবেন না এবং একপাশে ওড়না পরা যাবে না। এমন নির্দেশনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে, এটি ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ। দৈনিক সমকালের শিরোনাম, 5 দিনের মাথায় অভিযোগপত্র দাখিল, স্বামী স্ত্রী আসামি। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা প্রসঙ্গ নিয়ে করা এই রিপোর্টটির ঠিক নিচেই রয়েছে মেহেরপুরে শিশু ধর্ষণ হত্যা মামলার রায় নিয়ে করা একটি প্রতিবেদন। শিরোনাম, 29 কার্যদিবসের রায়, যুবকের মৃত্যুদণ্ড। এই প্রতিবেদন দুটিতে বিশেষজ্ঞের মতামতে বলা হয়েছে, স্বল্পতম সময়ের ভেতরে চাঞ্চল্যকর এমন জঘন্য অপরাধের দ্রুত বিচার ব্যবস্থাপনা, শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এর পাশে 3 কলামে ফুটে উঠেছে ঈদের কোরবানির হাটের খবর। শিরোনাম, ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর দর্শক। ব্যতিক্রমী শিরোনামের এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অধিকাংশ হাটেই উঠেছে গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। হাটে কোরবানির পশুর সরবরাহ যথেষ্ট হলেও কেনাবেচা এখনো শুরু হয়নি, তবে ঈদ ছুটি শুরু হওয়ায় আজ থেকে বাড়বে বিক্রি, বলছেন বিক্রেতারা। এর ঠিক নিচেই 2 কলামে এসেছে গতকাল কক্সবাজারের আদালতপাড়ায় গোলাগুলির ঘটনা নিয়ে করা একটি প্রতিবেদন। শিরোনাম, কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলিবিদ্ধ 2 জন, অস্ত্রসহ আটক 1। আটক ব্যক্তি রোহিঙ্গা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই রিপোর্টটির পাশেই 1 কলামে এসেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ নিয়ে করা একটি রিপোর্ট। শিরোনাম, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি, শিগগিরই চুক্তি ও হরমুজ খোলার কথা বলছে যুক্তরাষ্ট্র। পত্রিকাটির শেষ পাতার শিরোনাম, খুলনায় এনসিপির কমিটি করতে তারকা হোটেলে সাক্ষাৎকার। প্রতিবেদনে বলা হচ্ছে, খুলনা বিভাগের 7 জেলা ও মহানগরীর নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে গত শনিবার খুলনা সফর করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নগরীর 5 তারকা হোটেলে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পদ প্রত্যাশী নেতাদের মধ্যে সাবেক জাপা নেতারাও রয়েছেন বলা হচ্ছে রিপোর্টটিতে। দৈনিক আমার দেশের শিরোনাম, সেনা কর্মকর্তাদের বিচার কোন পথে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে করা বিশেষ এই রিপোর্টটিতে বলা হচ্ছে, বিচার প্রশ্নবিদ্ধ করতে সৃষ্টি করা হচ্ছে নানা প্রোপাগান্ডা। ভুক্তভোগীরা বলছেন, অভিযোগ করে এখন উল্টো আতঙ্কে তারা। অভিযোগ উঠেছে, আসামিদের দায়মুক্তি দেওয়ার বয়ান তৈরির চেষ্টা চলছে। আর প্রসিকিউটর বলছেন, আসামি বেশি হওয়ায় জেরায় বাড়তি সময় লাগছে। দেশে পূর্ণোদ্যমে তেল গ্যাস অনুসন্ধান শুরুর ঘোষণা করেছেন সরকার। আর এ নিয়েই একটি 2 কলামের প্রতিবেদন করেছে আমার দেশ। বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বঙ্গোপসাগরের 26 ব্লকে দরপত্র আহ্বান করেছে সরকার। বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, পলাতক সরকার দেশকে জ্বালানি ঝুঁকিতে রেখে গেছে। প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে, 2027 সালের মধ্যে অনুসন্ধান কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে যোগ্য কোম্পানির সঙ্গে গ্যাস উত্তোলনে 25 বছর এবং তেল উত্তোলনে 20 বছর মেয়াদী চুক্তির সিদ্ধান্ত আসতে পারে। দ্রোহের কবি কাজী নজরুলের 127তম জন্মবার্ষিকী আজ। এ নিয়েই 1 কলামের প্রতিবেদন করেছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী 1 বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পত্রিকাটির শেষ পাতায় কোরবানির গরু নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে বেশ গুরুত্ব দিয়ে। শিরোনাম, সিলেট সীমান্ত দিয়ে ঢুকছে বিপুল সংখ্যক ভারতীয় গরু। এতে বলা হচ্ছে, সীমান্ত দিয়ে গরু প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে রাজনৈতিক প্রভাবশালীরা। চেকপোস্টের লাইনম্যানও এই সিন্ডিকেটে জড়িত। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। বিজিবির কড়া নজরদারির ভেতরে কিভাবে হচ্ছে সব ঘটনা তা অনুসন্ধান চায় স্থানীয়রা। মোড়ে মোড়ে অদৃশ্য পুলিশ,
এআই ক্যামেরায় ৬ শতাধিক মামলা। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার নতুন এই ব্যবস্থাপনা নিয়ে করা ৩ কলামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, অন্তত ৩০ গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ নজরদারিতে ডিজিটাল ক্যামেরা বসিয়েছে মেট্রোপলিটন পুলিশ। ডিজিটালি মামলা ও জরিমানার নোটিশ পাঠানো হচ্ছে। ঢাকার ৫০০ পয়েন্টে এআই ক্যামেরা বসানোর আরও পরিকল্পনা রয়েছে। আর এক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে তারা দেখছেন অস্পষ্ট ও বিকৃত নেমপ্লেটে পরিবহনের চলাচল।